আল্লাহু 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 গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসলমান ভাইরা আমি আজকে আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু কথা বলতে চাই মহাগ্রন্থ আল কোরআন পবিত্র কোরআনের ভিতরে এই নামাজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বক্তব্য অনেক কথা বলেছেন ঈমান আনার সাথে সাথে একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করে দেওয়া আমার ভাইয়েরা আসুন আমরা নামাজ সম্পর্কে কিছু জানি আমরা যে নামাজটা আদায় করি এই নামাজের অর্থ হচ্ছে মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া মুতাওয়াজ্জি হওয়া সোজা হয়ে দাঁড়ানো আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া নিকটবর্তী থেকে আরও নিকটবর্তী হওয়া আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আমার ভাইয়েরা সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় তখন বিশ্বনবী বলেন বান্দা যখন সিজদায় পড়ে যায় ওই সিজদায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাই এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে নামাজ যদি আদায় না করা যায় তাহলে মুসলমানিত্ব থাকে না আমার ভাইরা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন মুসলমান আর একজন কাফের মুশরিক তাদের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আমার ভাইরা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা মুমিন আর আল্লাহর বান্দা কাফের এদের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আমার ভাইরা মসজিদে যখন মিনারে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেন আজানটা যখন এলাকার ভিতরে বাতাসের সাথে আজান ভেসে যায় তখন বিশ্বনবী বলেন আজান শোনার সঙ্গে সঙ্গে দোকানপাট দুনিয়ার সব ব্যস্ততা ফেলে রেখে যারা উজু করে মসজিদের দিকে যায় মসজিদের ভিতরে ঢোকে তারা হলো মুমিন আর যারা আজান শোনার পরেও যারা মসজিদে আসে না বেচাকেনা বন্ধ করে না তারা বিশ্বনবীর পরিভাষায় তারা মুমিন না তারা মুশরিকের ভিতরে অন্তর্ভুক্ত আমার ভাই
ঈমান গ্রহণ করার সাথে সাথে ঈমান আনার সঙ্গে সঙ্গে এই নামাজকে আদায় করে দিতে হবে। বিশ্বনবী বলেন, যদি আসরের আগে যদি একজন ব্যক্তি মুসলমান কালেমা গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করার পর সর্বপ্রথম তার দায়িত্ব হলো উজু করে তাকে ওই আসরের নামাজ জামাতে আদায় করে দেওয়া। আমার ভাইয়েরা, তদ্রূপভাবে মাগরিব, ইশা, ফজর, ইশা যখনই ইসলাম গ্রহণ করবে, সর্বপ্রথম ইসলামের ভিতরে ঢুকে সর্বপ্রথম ওই ওক্তের নামাজ আদায় করে দেওয়া। আমার ভাইয়েরা, এই নামাজ যদি আদায় না করে কিয়ামতের দিন কঠিন লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীদেরকে বলবে, ও আমার হাসরবাসীরা, তোমরা যারা দুনিয়া থেকে যারা আমার বন্দেগী করেছো, আমার গোলামি যারা করেছো, আজকের এই হাসরের ময়দানে তোমরা একটা সিজদা দিকে তোমরা আমাকে একটা সিজদা দিয়ে দেখাও। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তিনি বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সিজদা দিকে আমার দেখাও। আমার ভাইরা, এই দুনিয়াতে যারা ৫ ওয়াক্ত নামাজ আরামের ঘুম হারাম করে দিয়ে কনকনে শীতের মাধ্যমে তারপরে যারা নামাজ আদায় করেছিল, আল্লাহর হুকুম যারা মেনেছিল, কিয়ামতের দিন আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত নামাজি বান্দারা ওই হাসরের ময়দানে তারা সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে নাই, নামাজ পড়েছে, নামাজকে গুরুত্ব দেয় নাই, তারাও সিজদা দিতে যাবে, কিন্তু আল্লাহ পাক তাদের কোমরের ভিতরে এমন সিস্টেম পয়দা করে দিবেন, 1000 বার চেষ্টা করার পরেও তারা সিজদা দিতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার ভিতরে বড় বড় কারণ হলো 4টা। জোরে বলুন, কয়টা? 4টা। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে 29 নম্বর পারায় তিনি বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যখন বেনামাজি ব্যক্তিদেরকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামে ফেরেশতা প্রশ্ন করবে, তোমরা কি জন্য জাহান্নামে আসলা? বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই নামাজটা হলো মূলত জিন্দেগি। যার নামাজ নাই তার কিছু নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তিনি বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীকে আদেশ করে বলেন, নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ ওই সব এক আল্লাহর জন্য নিবেদিত। আমার ভাইরা, এই নামাজকে আমাদের পড়তেই হবে। একজন মানুষের ইমানের দিক থেকে, আকীদার দিক থেকে তাওহীদ অর্থাৎ বিশ্বাস হচ্ছে মূল উৎস, আর আমলের দিক থেকে সর্বপ্রথম নামাজ হচ্ছে মূল ভিত্তি। আমার ভাই, এই নামাজ একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার স্বীকৃতি দিয়ে দেয়। আমার ভাইয়েরা, আমি আমার ভাষায় এভাবে কথাটা বলতে চাই, যদি এই জমিনটা কাগজ হয়ে যায় আর আপনার আমার কপালের নাক যদি কলম হয়ে যায়, তাহলে দৈনিক 5 বার জমিন নামক কাগজে সিজদা দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতে চাই, রব্বুল আলামিন, একমাত্র আমরা তোমার গোলাম, অন্য কারোর গোলাম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই নামাজটা যদি আপনি আমি সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে এই নামাজের মাধ্যমে দুনিয়ার যাবতীয় পাপ কাজ থেকে আমাদেরকে নামাজ বিরত রাখবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতর তিনি এটাও বলে দিলেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার ভাইরা, নিঃসন্দেহে এই নামাজ মানুষদেরকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজটা পড়তে হবে জামাতের সাথে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। জামাতের সাথে নামাজ আদায় করলে কি হবে? 27 গুণ সওয়াব আল্লাহ পাক বেশি দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার মন চায় যখন মসজিদ থেকে আজান বের হয়ে যায়, আজান হয়ে যায়, আজান হওয়ার পরেও যে সমস্ত মুসলমানেরা নামাজে আসে না, মসজিদে আসে না, আমার মন চায় ইমামতি আর একজনকে দিয়ে আমি যুবকদেরকে নিয়ে লাকড়ি আগুন দিয়ে তাদের বাড়িতে আমি জ্বালিয়ে দিই। কিন্তু তাদের বাড়িতে শিশু আর মহিলা মা বোনেরা যদি না থাকতো তাহলে আমার এটা মনে চায়। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় কথা তিনি বলতে পারেন, তার কারণ হলো জামাতের গুরুত্ব অনেক বেশি। এই জামাতের গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী যখন তালিম দিচ্ছিলেন, কোরআনের বয়ান যখন করতেছিলেন, একজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, অন্ধ সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নামাজের জামাতের কথা বললেন, কিন্তু আমি তো 2 চক্ষু অন্ধ, আপনি আমার জন্য কি কোনো রোগ শোধ আছে নাকি? বিশ্বনবী বলেন, হ্যাঁ তোমার জন্য রোগ শোধ আছে। সাহাবী যখন আবার চলে যাচ্ছিলেন, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, অন্ধ সাহাবী রে, তুমি কি আজান শুনতে পাও? মসজিদের আজান কি তোমার কানে যায়? তখন সাহাবী বলেন, হুজুর আমি আজান শুনতে পাই। নবীজি বলেন, সাহাবী আজান শুনবা আর আজানের জবাব দিয়ে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীকেও বিশ্বনবী তাকে জামাতে নামাজ আদায় করার ব্যাপারে কোনো ছাড় দেয় নাই। আর আপনার আমার কোনো দিক থেকে নিয়ামতের কোনো অভাব নেই। এই জন্য যদি আমরা জামাতে নামাজ আদায় করি তাহলে সওয়াবও বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের শেষ নামাজটাও পর্যন্ত তিনি জামাতে নামাজ আদায় করেছেন। তখন তার এমন অবস্থা, দাঁড়াতে পারেন না, হাঁটতেও পারেন না। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে বহু কষ্ট করে এরপরে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আজ থেকে এই মসজিদের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আমার আবু বকরের দরজাটা খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার ওই বান্দা যাবতীয় সব সম্পদকেও রেখে দিয়ে এক আল্লাহর সাথে দিদার করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমার ভাইয়েরা, এতটুকু কথা বলেছেন, কেউ কিছু বুঝলো না, কিন্তু ভয় বিরুদ্ধ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কেঁদে কেঁদে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাথীরা প্রশ্ন করলেন, হুজুর কার না কার কথা বলেছেন, এই জন্য কাদার কি দরকার? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, ও আমার সাথীরা, বিশ্বনবী যে বলেছে দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহ তাআলার সাথে দেখা করতে যাচ্ছেন, তার মানে হলো বিশ্বনবী এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে তিনি চলে যাচ্ছেন। আমরা বিশ্বনবী থেকে আমরা এতিম হয়ে যাচ্ছি। আমার ভাইরা, নবীজি এই অবস্থা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন, কখনো হুশ কখনো বেহুশ। এর মধ্যে ঈশার আজান হয়ে গেল। সাহাবায়ে অনেকক্ষণ অপেক্ষা করে বিশ্বনবীকে না পেয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে নামাজে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবীর হুশ আসলো। বিশ্বনবী হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, মসজিদের কি অবস্থা? তখন হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে আজান হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, সাহাবা আজমাইরা আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ আদায় করতেছে। নবী,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবারা জামাতে নামাজ আদায় করতেছে, কিন্তু নামাজের ভিতরে তারা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনে ধারণা হয়েছে নবীদের পেছনের নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, এ আয়েশা, তুমি আমার মাথাটা একটু উঁচু করে ধরো আর মসজিদের দরজাটা একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখি। বিশ্বনবীর মাথা উঁচু করে ধরা হলো। নামাজের দৃশ্য দেখে তিনি আবার বালিশে শুয়ে পড়লেন মাথা রেখে। হযরত আয়েশা লক্ষ্য করে দেখলেন, নামাজের দৃশ্য দেখে বিশ্বনবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি আসলো? বিশ্বনবী বলেন, আয়েশা, এটা কোনো দুঃখের পানি নয়, এটা কোনো কষ্টের পানি নয়। এই যে জামাত আমি দেখতে পেলাম নামাজ, এই জামাত মক্কার ভিতরে এক সময় জামাতে আদায় করা যেত না। আমার মনে তৃপ্তি, আনন্দ, আমার মনে হয়েছে কিয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মতেরা আসবে তারা এইভাবে করে করে তারা জামাতে নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে নবী নামাজের জন্য এত কষ্ট করে গেলেন, তায়েফের বুকে দান্দান মুবারক শহীদ হয়েছে। আমার ভাইরা কত কষ্ট করে গেলেন, নবীজি নামাজের জন্য কত কথা বললেন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে অসংখ্য জায়গায় নামাজের তাকিদ দিয়েছেন। এত শেষ কথা বলার পরেও আল্লাহ পাক আমরা মুসলমান হয়েও আমরা অনেক সময় নামাজ আদায় করি না।